গুড মর্নিং স্টুডেন্ট, আমি তোমাদের মধুমিতা খান ম্যাম। আগের দিন তোমাদের ক্লাস 8 এর অধ্যায় 10 এর তৈরাসিক কোষে দেখে 10.1 করিয়েছি। আজ করাবো 10.2। চলো 10.2 এর অঙ্ক শুরু করা যাক। দেখো কি বলেছে, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ শুরু করলে কতদিনে কাজটি ত্রৈরাসিক করবেন। ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে দেখি। আগের ক্লাসে দেখো আমরা কি দেখেছি যে দুটো করে ছিল, যেমন ধরো দিন আর এদিকে ধরো ছিল জন, এরকম ছিল, দুটো ছিল। এবারে তোমরা দেখো তিনবার তিনটে করে আছে। দেখো এখানে আবার আর একটা হবে জন, দিন, এবার ঘন্টা, এরকম আর একটা। তাহলে এই অঙ্কগুলো কি হয়েছে, তিনটে করে হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো কি হবে, দেখো প্রথমে তাহলে আমরা কি লিখি, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো কি বলেছে, 14 জন লোকে দৈনিক কত ঘন্টা কাজ করছে, 4 ঘন্টা। তাহলে এখানে কি লিখবো, প্রথমে লোক সংখ্যা, ব্র্যাকেটে জন, এখানে কি লিখবো সময়, ব্র্যাকেটে ঘন্টা, এখানে কি লিখবো যে দিন সংখ্যা। দেখো প্রথমে লোক সংখ্যায় কি লিখবো, 14 জন লোক বলেছে তাই 14। এবার সময় দেখো কি বলেছে, 4 ঘন্টা কাজ করে, এবার কত দিনে সম্পূর্ণ করে, 15 দিনে। সেম কাজ, একই কাজ, কতজন লোক, 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে তাহলে কত দিনে শেষ করবে, এটা আমাদের কি বলেছে, হিসেব করতে বলা হয়েছে। প্রথমে দেখো আমরা যখন এরকম তিনটে দিয়ে অঙ্ক থাকবে তখন কি করব, দেখো একটাকে মনে মনে বাদ দিয়ে দেবো। তাহলে এই দুটোকে নিয়ে প্রথমে ভাববো। তাহলে প্রথমে দেখো এই দুটোকে নিয়ে ভাবলে কি হবে, দেখো দেখো এখানে 14 জন লোক কত দিনে কাজটা সম্পন্ন করতো, 15 দিনে। আর 24 জন লোক, তাহলে লোক কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাহলে সম্পন্ন করে কি হবে, কাজটা আরো তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হলে কি হবে, দিন সংখ্যা কি হবে, কমে আসবে, আরো আগে কি করবে, কাজটা শেষ করে ফেলবে। তাই দিন সংখ্যা সেক্ষেত্রে লোক বাড়লে কি হবে, কমবে। তাহলে দেখো এখানে 14 থেকে 15 দিনে সম্পন্ন করতে 14 জন লোক, আর 24 জন কি হবে, আরো কম দিনে। তাহলে এখানে যখন লোক সংখ্যা বাড়ছে তাহলে এখানে দিন সংখ্যা কি হবে, কমছে। তাহলে এখানে কি লিখবো, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা দেখো কমবে, তাই এটা কি ব্যস্ত সম্পর্ক। আবার দেখো এখানে লোক সংখ্যা কত, এই লোক সংখ্যা দিয়ে আমার হয়ে গেল। তাহলে এটাকে এবার মনে মনে কি করব, বাদ দিয়ে দেব। এরপর কি করব, এই দুটোকে নিয়ে কাজ করব। দেখো এক্ষেত্রে কি হয়েছে, প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে 15 দিনে কি করছে, কাজটা কমপ্লিট করে ফেলছে বা সম্পন্ন করছে। আর প্রতিদিন যদি 7 ঘন্টা করে করে কাজ করে তাহলে 4-এর থেকে বেশি, প্রতিদিন আরো 3 ঘন্টা করে বেশি কাজ করছে, তাহলে কি হবে, বেশি দিন লাগবে। তাহলে দিন সংখ্যা তাহলে আরো আগে কমপ্লিট করে ফেলবে। দেখো তাহলে এখানেও কি হচ্ছে, এখানেও সময় বাড়লে তাহলে দিন সংখ্যা এখানে কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এটাও কি
ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানে কি লিখবো, সময় ব্র্যাকেটে ঘন্টা বাড়লে দিন সংখ্যা কমবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। তাহলে এরপর দেখো, এরপর কি লিখবো, আমাদের কি বের করতে বলা হয়েছে, দেখো আমাদের এখানে দিন সংখ্যা বের করতে বলা হয়েছে, তাহলে এখানে কি লিখবো, দিন সংখ্যা সমান, দিন সংখ্যা সমান কি হবে, দেখো এইটা প্রথমে দেখো ব্যস্ত সম্পর্ক বলেছে, তো ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে দেখো কি করব, আমরা প্রথমে এই যে 15টা আছে, 15টা প্রথমে এখানে লিখে নেব, লিখে নিয়ে যখনই দেখবে ব্যস্ত সম্পর্ক হবে তখন এখানে যেমন আছে, যেমন ভাবে আছে উপর নিচে সেরকমই লিখে দেবো। তাহলে 14টা প্রথমে উপরে আছে উপরে লিখবো, আর 24টা নিচে আছে নিচে লিখবো। আবার দেখো এখানেও ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানেও সেম, তাহলে 4টা উপরে আছে উপরে লিখবো, 7টা যেমন নিচে আছে নিচে লিখবো, তাহলে একই ভাবে লিখে দিলাম। এরপর চলো কাটাকুটি করা যাক, 4 6 24, 3 দিয়ে 3 2 6, 3 5 15, 2 দিয়ে 7 2 14, 7 আর 7 কেটে গেল, তাহলে দেখো কি পাচ্ছি 5। তাহলে আমাদের কতদিন সময় লাগবে, অতএব কি 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন, তাহলে আমরা কি লিখবো, 5 দিনে কাজটি সম্পন্ন করবেন। কাজটি করবেন। দেখো আমাদের তাহলে 1 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 2 দাগের অঙ্কে কি বলেছে দেখে নেওয়া যাক। আমরা তাহলে 1 দাগের অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। দেখো 2 অঙ্কে কি বলেছে, সুভাষকারার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 4টি করে শব্দ আছে। তাহলে কি হয়েছে, 105 পৃষ্ঠার বইয়ে 25টা করে লাইন আছে। ধরো এটা একটা বই, এরকম দেখো কটা লাইন আছে, 25টা লাইন আছে। এবার কটা পৃষ্ঠা আছে, 105টা। এবার প্রতি লাইনে গড়ে কটা করে শব্দ আছে, 1টা 2টো 3টে 4টে করে শব্দ আছে, প্রতি লাইনে 4টে করে শব্দ আছে। এরপর ওই বইটি যদি এমন ভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় কটা 30টা করে লাইন থাকে, তাহলে 25টার জায়গায় কটা 30টা, মানে আরো 5টা বেড়ে যাচ্ছে। আর প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তাহলে এখানে 4টে করে ছিল, 4টের জায়গায় কি হবে, আরো 6টা বেড়ে 10টা করে শব্দ হবে। তবে সেই বইয়ে কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে দেখি। তাহলে আমরা প্রথমে কি লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে কি লিখবো, দেখো যে পৃষ্ঠা সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা। এরপর কি লিখবো, দেখো লাইনের সংখ্যা, এরপর লিখবো পৃষ্ঠার সংখ্যা, লাইনের সংখ্যা। এরপর কি হচ্ছে, শব্দের সংখ্যা। দেখো আমাদের এখানে কি জানতে চেয়েছিল বলতো, কত পৃষ্ঠার বই হবে, তাহলে পৃষ্ঠাটা আমাদের এখানে কি হবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আর এখানে কি লিখবো, দেখো শব্দের সংখ্যা। তাহলে দেখো প্রথমে কত পৃষ্ঠা আছে, 105। আর এই দেখো লাইনের সংখ্যা কি আছে, 25টা লাইন। আর
গড়ে 8টি শব্দ আছে। কটা? 8টি। এরপর পরে দেখো, যদি কটা লাইনের সংখ্যা 30 আর শব্দের সংখ্যা কি হয়ে যাচ্ছে? 10টি। এখানে তাহলে জিজ্ঞাসা চিহ্ন। দেখো প্রথমে কি করব, দেখো এই শব্দের সাথে পৃষ্ঠার সম্পর্কটা আগে দেখব। দেখো 8টা শব্দ কটা পৃষ্ঠা লাগছে? 108টা শব্দ লিখতে 105টা পৃষ্ঠা লাগছে। এবার আমরা শব্দের সংখ্যা কি করছি? বাড়িয়ে দিচ্ছি, তাহলে পৃষ্ঠা কি হবে? কমে যাবে। দেখো এইরকম একটা বই আছে, বইয়ে যদি শব্দের সংখ্যা বাড়িয়ে দিই তাহলে পৃষ্ঠার সংখ্যা কি হবে? কমে যাবে। তো তাহলে এটা কি, শব্দের সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কি হচ্ছে? কমছে, তাই এটাকে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কি লিখবো? শব্দের সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমছে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। আবার দেখো কি, এবার এই দুটোর সাথে সম্পর্ক আমরা কি করব? বের করব। দেখো এখানে কি হয়েছে? একটা পৃষ্ঠায় কটা করে লাইন ছিল? 25টা করে লাইন। তাহলে 25টা লাইন যখন ছিল তখন 105টা পৃষ্ঠা লাগছিল। এবার কটা করে লাইন হয়ে গেছে? দেখো 30টা করে। তাহলে ওরকম যদি লাইনের সংখ্যা বাড়িয়ে দিই এক একটা পৃষ্ঠায়, তাহলে কি হবে? পৃষ্ঠার সংখ্যা তো কমে যাবে। তাহলে কি লিখবো? লাইনের সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমবে বা কমছে, তাই এটি কি? ব্যস্ত সম্পর্ক। এরপর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হয় দেখো, এবার আমরা কি বের করব? যে পৃষ্ঠার সংখ্যা সমান কি হবে? দেখো প্রথমে এই দুটো আমি কি বলেছি? ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব? এটা যেমন আছে লিখে নেব, গুণ চিহ্ন দিয়ে যেমন ওরম ওপর নিচে থাকবে তেমন ওপর নিচে বসিয়ে দেব। দেখো এরপর 5 দিয়ে কাটলে 5 2 10, 5 5 25, 5 6 30, 2 দিয়ে 3 2 6, 4 2 8। এরপর 3 দিয়ে কাটছে, দেখো 3 3 9, 3 5 15, 2 দিয়ে 2 2 4, 35 দুগুণে 70। তাহলে আমাদের দেখো কতগুলো পৃষ্ঠা লাগছে? 70টি। অতএব 70টি পৃষ্ঠা লাগবে। তাহলে অতএব 70টি পৃষ্ঠা লাগবে। এরপর চলো আমাদের 2 এর অঙ্ক কমপ্লিট। এরপর 3 এর অঙ্কে যাওয়া যাক। 3 এর অঙ্কে দেখো কি বলেছে? একটি কৃষি খামারের 140 বিঘা জমির 14 দিনে চাষ করতে হবে। তাহলে 140 বিঘা জমি কত দিনে চাষ করতে হবে? 14 দিনে। প্রথম 4 দিনে সম ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তাহলে প্রথম 4 দিনে কদিন করেছে? 5টা ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করে ফেলেছে অলরেডি। এরপর সময় মতো চাষের কাজ শেষ করতে হলে, মানে সময় মতো মানে কি? এই 14 দিনেই তাহলে আমাকে কি করতে হবে? কাজটা শেষ করতে হবে। তাহলে আমাদের কদিন অলরেডি কাজ হয়ে গেছে? 4 দিন কাজ হয়ে গেছে। তাহলে কদিন কাজ পড়ে আছে? দেখো আর 10 দিন কাজ পড়ে আছে। 14 থেকে 4 বাদ দিলে 10 দিন কাজ পড়ে থাকলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে দেখি। তাহলে আমাদের তো এত বিঘা জমি চাষ হয়ে গেছে অলরেডি। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে যেটা পাবো, তত বিঘা জমি আর 10 দিন, মানে বাকিটা যেটা পড়ে আছে 10 দিনে চাষ করতে কটা ট্রাক্টর লাগবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে এবার চলো অঙ্কটা শুরু করা যাক।
প্রথমে আমরা কি লিখবো? গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে কি লিখবো দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এদিকে আমরা আমাদের যেহেতু কি জানতে চেয়েছে যে টাকটার, তাহলে প্রথমে কি লিখবো? সময় ব্র্যাকেটে দিন সংখ্যা, দেখো কত দিন? 4 দিন। এরপর দেখো কি বলেছে, জমি ব্র্যাকেটে বিঘা, 120 বিঘা। এরপর ট্রাক্টর, ব্র্যাকেটে টি। দেখো কতগুলো ট্রাক্টর? 5টি। এরপর দেখো আমাদের ক বিঘা জমি কতদিন ধরে বলেছে? বাকি দিন, তাহলে 14 দিন ছিল, বাকি দিন তাহলে কত হবে? 14 থেকে যদি 4 বাদ দিই সমান 10 দিন। আর দেখো 154 বিঘার জমি ছিল, তাহলে সেখান থেকে কত বিঘা চাষ হয়েছে? 120 বিঘা, তাহলে কত বিঘা পড়ে আছে সেটা বের করব। 420 বিঘা, তাহলে আমাকে কটা ট্রাক্টর লাগবে সেটা বের করতে বলা হয়েছে। এরপর দেখো আমরা প্রথমে এটাকে চাপা দেব, দিয়ে এটা আর এটার মধ্যে সম্পর্ক বের করব। দেখো 4 দিনে কতটি ট্রাক্টর লাগছে? 5টা, তাহলে 10 দিনে বেশি ট্রাক্টর লাগবে না কম লাগবে? ধরো কোনো একটা কাজ 5টা ট্রাক্টর কি করছে? 4 দিনে করে দিচ্ছে। এবার 10 দিনে তাহলে কি হবে? বেশি ট্রাক্টর না কম? নিশ্চয়ই 10 দিন মানে অনেক দিন ধরে হবে, 4-এর বেশি, তাহলে কি হবে? কম ট্রাক্টর লাগবে। তাহলে এটা কি? ব্যস্ত সম্পর্ক। দেখো কি করে ব্যস্ত সম্পর্ক হচ্ছে, দেখো 5টা ট্রাক্টর কদিনে করছে? 4 দিনে, মানে 4 দিনে 5টা ট্রাক্টর লাগছে। তাহলে আমার যদি সময় বেশি হয় তাহলে ট্রাক্টর বাড়িয়ে লাভ কি? আমি অল্প ট্রাক্টর দিয়ে ওই সময় ওই কাজটা করাবো। তাহলে কি হবে? সময় বাড়ছে, বাড়লে তাহলে কি হবে? ট্রাক্টর কমবে। তাহলে এটা কি? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কি লিখবো? সময় বাড়লে ট্রাক্টর কমবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। আবার দেখো এইটা বাদ দিয়ে এই দুটোর মধ্যে সম্পর্ক বের করি। দেখো 120 বিঘা জমি চাষ করতে কটা ট্রাক্টরের প্রয়োজন হচ্ছে? 5টা। তাহলে এখানে 420 বিঘা করতে কত লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে এখানে জমির পরিমাণ বাড়লে তাহলে আরো বেশি ট্রাক্টর দিলে তবেই তো জমিটা টাইমে কমপ্লিট হবে। তাহলে এখানে কি হবে? যেহেতু জমির পরিমাণ বাড়ছে তাহলে কি হবে? ট্রাক্টরও বাড়বে। তাহলে এটা কি? সরল সম্পর্ক। তাহলে এখানে কি লিখবো? জমির পরিমাণ বাড়লে ট্রাক্টর বাড়বে, তাই এটি সরল সম্পর্ক। তাহলে এখানে কি লিখবো? দেখো ট্রাক্টর সমান
প্রথমে দেখো 5টা আছে যেমন আছে সেটা গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এরপর প্রথমটা এটা কি ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা কি যেমন আছে তেমনই বসে যাবে। 4টা উপরে আছে 4টা উপরে, 10টা নিচে নিচে। এরপর এটা দেখো কি সম্পর্ক, সরল, সরল হলে উল্টে যাবে, তাহলে নিচেরটা আগে বসবে, তাহলে 442টা আগে 120টা নিচে। এরপর চলো কাটাকুটি করা যাক। 0 0 কেটে দিলাম। এরপর 4 দিয়ে 3 4 12, 3 14 42, 2 দিয়ে 5 2 10, 7 2 14, 5 আর 5 কেটে গেল, তাহলে আমার কি পড়ে আছে দেখো এখানে শুধুমাত্র 7। তাহলে কটা ট্রাক্টরের প্রয়োজন হবে? 7টি। অতএব 7টি। আর কটি ট্রাক্টর লাগবে, কি বলেছে কাজটি শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? তাহলে প্রথমে কটা ছিল? 5টা, পরে দেখো 7টা লাগছে, তাহলে 7 থেকে কি করব? 5 বিয়োগ করব, বিয়োগ করলে কি পাচ্ছি দেখো 2টি, তাহলে আরো 2টি ট্রাক্টর লাগবে। তাহলে অতএব আরো আর 2টি ট্রাক্টর লাগবে। ঠিক আছে, দেখো আমাদের 3-এর অঙ্ক কমপ্লিট। এরপর চলো 4-এর অঙ্কে যাওয়া যাক। দেখো 4-এর অঙ্কে কি বলেছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 সারান। তাহলে 30 জন লোক 15 দিনে কত অংশ সারান? 3/7। এরপর যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে কতজন? আরো 10 জন। তাহলে 30 জন ছিল, আরো 10 জন দিলে তাহলে কতজন হচ্ছে? 40 জন আসে। তাহলে রাস্তাটির বাকি অংশ, তাহলে 3/7 ছিল, তাহলে বাকি আর কত অংশ পড়ে আছে? আমরা তো জানি যে কোনো রাস্তা বা কোনো কিছু যদি টোটাল অংশ নেওয়া হয় সেটাকে কি ধরা হয়? এক অংশ ধরা হয়। তাহলে আমাদের 3/7 অলরেডি হয়ে গেছে, তাহলে আর কত অংশ পড়ে আছে দেখো? 3/7 থেকে 1 থেকে 3/7 বিয়োগ দিলে তাহলে কি আছে, কি পাচ্ছে দেখো? 4/7। 4/7 অংশ পড়ে আছে, তাহলে বাকি 4/7 অংশ সারাতে কত দিন লাগবে? ত্রৈরাসিক পদ্ধতিতে কি করতে বলা হয়েছে? হিসেব করতে বলা হয়েছে। চলো তাহলে প্রথমে আমরা লিখে ফেলি গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো, তাহলে আমরা প্রথমে কি লিখবো দেখো, লোক সংখ্যা, ব্র্যাকেটে জন, এরপর দেখো কি লিখবো, অংশ, রাস্তার অংশ, রাস্তা ব্র্যাকেটে অংশ, কি লিখছি দেখো, তারপর দিন সংখ্যা। দেখো তাহলে লোক সংখ্যা কতজন? 30 জন লোকের কত অংশ? 3/7 অংশ 15 দিনে করছে। কত দিনে? 15 দিনে। পনেরো দিনে। এরপর কি বলেছে? আরো 10 জন লোক, তাহলে 30 যুক্ত 10 সমান 40 জন। এবার বাকি অংশ, বাকি তাহলে কি 1 থেকে বিয়োগ করব তো, সমান 4/7। আর একটা দেখো তোমাদের বলি, ধরো এটা একটা অংশ দেয়া আছে, এর বাকি অংশটা যখন বের করতে বলবে না, তোমরা সহজেই করে ফেলবে। কিভাবে? দেখো এখানে নিচে 7 আছে তো,
আর উপরে 3 আছে, তাহলে এই নিচে যেটা আছে সেটাকে উপরটা দিয়ে বিয়োগ করব। বিয়োগ করলে যেটা হবে সেটা উপরে বসিয়ে দেবো। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, 4 বসিয়ে দিলাম, এবার 7টা আবার নিচে বসিয়ে দিলাম, তাহলে অংশটা বেরিয়ে গেল। এবার দিন সংখ্যাটা আমাদের কি করতে হবে, বের করতে বলেছে। এবার দেখো আমরা এটাকে প্রথমে চাপা দেব, চাপা দিয়ে এই দুটোকে মনে মনে এটাকে চাপা দেব। এবার এই দুটোকে কি করব, সম্পর্ক বের করব। দেখো 30 জন লোকের কতদিনে দেখো রাস্তাটা করতে পারছে, 15 দিনে। এবার লোক যদি বেড়ে যায় তাহলে রাস্তাটা আরো আগে হয়ে যাবে, আগে হয়ে গেলে কি হবে, দিন সংখ্যা কমে যাবে। তাহলে এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কি লিখবো, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তাই এটি ব্যস্ত সম্পর্ক। আবার দেখো এটা তো গেল। এরপর রাস্তার অংশ দেখো, প্রথমে 3/7 ছোট আর 4/7 বড়। তাহলে 3/7 করতে 15 দিন সময় লাগতো, তাহলে তার থেকে বেশি অংশ করতে তাহলে আরো কি হবে, বেশি দিন সময় লাগবে। তাহলে এটা বাড়ছে বলে এটাও বাড়ছে, তাহলে এটা হচ্ছে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে কি, রাস্তার অংশ বাড়লে, রাস্তা বাড়লে কি, দিন সংখ্যা বাড়বে। তাই এটি কি, সরল সম্পর্ক। তাহলে আমরা কি পেলাম, তাই এটি সরল সম্পর্ক। এরপর দেখো আমরা প্রথমে কি পেয়েছি, ব্যস্ত সম্পর্ক। আমাদের কি বের করতে বলা হয়েছে বলো, দিন সংখ্যা। তাহলে এখানে কি লিখবো, দিন সংখ্যা সমান দেখো প্রথমে কি 15, 15টা গুণ লিখবো। এরপর দেখো এখানে প্রথমে কি আছে, 30 আছে। প্রথমটা ব্যস্ত সম্পর্ক হলে কি বলেছি, যেমন ওপর নিচে আছে তেমন বসিয়ে দেব। আর সরল সম্পর্ক হলে ওপরটা নিচেটা ওপরে যাবে আর ওপরটা নিচে আসবে। হলো। এরপর এটাকে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এইভাবে ভেঙে দিচ্ছি। দেখো এক্ষেত্রে কি হয়, এই 7-এর 4টা যেমন আছে উপরে আছে, তো এই 7-এর 4 এরকম ওপর নিচে লিখে দেব। আর এই 3-এর 7টা নিচে আছে, তো এটা তখন কি হবে, ওপরে উঠে গেলে উল্টে যাবে। তাহলে 7টা ওপরে হয়ে যাবে আর 3টা নিচে যেমন আছে তেমন থাকবে। এরপর কাটাকুটি করবো। দেখো 3 10 30, 0 0 কেটে গেল, 4 4 কেটে গেল, 7 7 কেটে দিলাম। তাহলে আমাদের কি পড়ে আছে দেখো, শুধুমাত্র 15 দিন। তাহলে অতএব কি, এক্ষেত্রেও দিন সংখ্যা কি বেরোচ্ছে, 15। তাহলে অতএব কতদিন সময় লাগবে, 15 দিন। 15 দিন সময় লাগবে। দেখো আমাদের 4-এর অঙ্ক কমপ্লিট। এরপর চলো 5-এর অঙ্কে যাওয়া যাক। দেখো 5-এর অঙ্কে কি বলেছে, দেখো এটা একটা 5 হবে না। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। এবার 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে, ত্রৈরাসিক পদ্ধতিতে কি বলা হয়েছে, হিসেব করতে বলা হয়েছে। তাহলে প্রথমে কি লিখে চলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো,
প্রথমে দেখো গণিত কি লিখবো, যে অশ্ব ক্ষমতা, পাম্প ব্র্যাকেটে অশ্ব ক্ষমতা। তারপর দেখো কি লিখবো, যে জল ব্র্যাকেটে লিটার, তারপর লিখবো দেখো যে সময় ব্র্যাকেটে ঘন্টা। তাহলে এখানে কি বলেছে, 5 অশ্ব ক্ষমতা যুক্ত কত লিটার পাম্প, 36,000 লিটার ক ঘন্টায় তোলে, 8 ঘন্টায়। আর এখানে কত, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 63,000 লিটার জল কত সময় তুলবে সেটা আমাকে হিসেব করতে বলা হয়েছে। এরপর দেখো আমরা এরপর এদের মধ্যে সম্পর্কগুলো বের করব। তাহলে প্রথমে আমরা কি করব, এটা চাপা দেব, বাদ দেব। দেখো তাহলে কি, পাঁচটা পাম্প, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, তাহলে কি হয়েছে, ক ঘন্টা সময় লাগে জল তুলতে 36,000, 8 ঘন্টা সময় লাগে। এরপর দেখো 7টা পাম্প, মানে 7 অশ্ব ক্ষমতা, তার অশ্ব ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, তার সময় নিশ্চয়ই কম লাগবে, তার অশ্ব ক্ষমতাটা বেড়ে গেলে তার সময় অবশ্যই কম লাগবে। তাহলে কি হলো, এইটা বাড়লে তখন সময়টা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এখানে কি লিখবো, যে পাম্পের অশ্ব ক্ষমতা, পাম্পের অশ্ব ক্ষমতা বাড়লে কি হবে, সময় কমবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক, যেহেতু বাড়লে কমছে তাই কেটে, বাড়লে কমছে তাই এটা ব্যস্ত সম্পর্ক। আবার দেখো কি, এবার এটা তো হলো, এরপর দেখো জলের পরিমাণ 36,000 লিটার তুলতে 8 ঘন্টা সময় লাগছে, তাহলে 63,000 তুলতে কি হবে, বেশি সময় লাগবে। কম তুললে কম সময়, বেশি তুললে বেশি সময়, তাই এটা কি সরল সম্পর্ক। তাহলে কি, জলের পরিমাণ বাড়লে সময় বাড়বে। তাহলে কি, তাই এটি সরল সম্পর্ক। এরপর দেখো আমাদের কি বের করতে বলা হয়েছে, সময়। তাহলে এখানে কি লিখবো, সময় সমান, প্রথমে কি লিখি, 8 গুণ 8 গুণিত, এবার প্রথমটা ব্যস্ত আছে তাহলে 5 আর 7 যেমন আছে বসে যাবে, আর এটা যেহেতু সরল আছে তাই এটা উল্টে বসবে। তাহলে এখানে কি লিখবো, 63,000 ভাজিত 36,000, দেখো 0 0 কেটে দিচ্ছি, 3 দিয়ে 3 2 6, 3 1 3, 3 1 3, 3 2 6, 3 3 4 12, 3 7 21, 7 আর 7 কেটে গেল, 4 2 8, 5 2 10, 10 ঘন্টা। তাহলে অতএব কি লিখবো, যে
কত সময় লাগবে? অতএব 10 ঘন্টা সময় লাগবে। ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের 5 অঙ্ক কমপ্লিট। এরপর চলো 6 অঙ্কে যাওয়া যাক। দেখো 6 অঙ্কে কি বলেছে? একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি কি আছে? মোটর আছে। এবার 5 অশ্ব ক্ষমতার মোটরটি কি হয়েছে? 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। আর 3 অশ্ব ক্ষমতার মোটরটা কি বলেছে? 10 ঘন্টা চলতে কত একক বিদ্যুৎ খরচ হবে সেটা আমাকে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করতে হবে। তাহলে প্রথমেই তাহলে কি লিখি বলো? গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে কি লিখবো? দেখো অশ্ব ক্ষমতা মোটর, ব্র্যাকেটে কি? অশ্ব ক্ষমতা। তারপর কি দেখো আছে? সময়, ব্র্যাকেটে ঘন্টা। তারপর হচ্ছে বিদ্যুৎ, ব্র্যাকেটে একক। দেখো তাহলে এখানে কি লিখি? মোটরে 5 অশ্ব ক্ষমতা কতক্ষণ চলছে? 8 ঘন্টা আর 20 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। আর এখানে 3 অশ্ব ক্ষমতা 10 ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? দেখো প্রথমে তাহলে এটা আমরা চাপা দিবে, এই দুটো করব। তাহলে কি মোটরের দেখো অশ্ব ক্ষমতা কমলে তাহলে বেশি বিদ্যুৎ খরচা হবে না, কত কম খরচ হবে? অশ্ব ক্ষমতা যদি কমে তাহলে ক্ষমতা কমলে বিদ্যুৎ কি হবে? কমই খরচ হবে, বিদ্যুৎ বেশি খরচ হবে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো? মোটরের ক্ষমতা কমলে বিদ্যুৎ বেশি খরচ হবে। মোটরের অশ্ব ক্ষমতা কমলে বিদ্যুৎ বেশি খরচ হবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। আবার কি দেখো? সময় বাড়লে তাহলে বিদ্যুৎ কি হবে? বেশি খরচ হবে। সময় যদি বাড়ে তাহলে বিদ্যুৎ বেশি খরচ হবে। সময় বাড়লে বিদ্যুৎ সময় বাড়লে
তাই এটি সরল সম্পর্ক। এরপর দেখো অশ্বক্ষমতা, দেখো মোটরের অশ্বক্ষমতা কমলে বিদ্যুৎ বেশি খরচ হয়ে যায়, তাই এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কি লিখবো আমরা? বিদ্যুৎ। বিদ্যুৎ সমান প্রথমে দেখো 20 ইউনিট বিদ্যুৎ। এরপর এটা যেহেতু ব্যস্ত তাই 5 উপরে 3 নিচে, আর এখানে এটা যেহেতু সরল তাহলে উল্টে যাবে 10 উপরে 8 নিচে। এরপর দেখো এখানে এখানে একটা জিনিস দেখো, অশ্বক্ষমতা মানে কি? ধরো মানে তার ক্ষমতা, ক্ষমতা কি হচ্ছে এখানে যদি বাড়ে তাহলে বিদ্যুৎ তো বেশি খরচ হবে, তাহলে এখানে ক্ষমতা কমলে বিদ্যুৎ তো কমই হবে, তাহলে এটা কি হবে? এটা সরল হবে। এটা সরল, তাহলে ক্ষমতা কমলে বিদ্যুৎ কম খরচ হবে, আর এটা কি হবে তখন? সরল সম্পর্ক। দেখো এটা সরল সম্পর্ক যদি হয় তাহলে এটা তখন কি হবে? উল্টে যাবে। তাহলে 5 নিচে 3 উপরে, এবার 5 দিয়ে 4 5 করি, 4 2 8, 5 2 10, 3 5 15। তাহলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? 15 ইউনিট বা একক। অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে। তোমাদের 16 দাগের অঙ্ক এই 6 দাগের অঙ্ক কমপ্লিট। আজ এই পর্যন্তই। আজ এই পর্যন্তই। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে থাকো এবং আমাদের স্কুলবেলা ওয়েবসাইটে তোমরা ভিজিট করো। এখানে তোমরা সমস্ত সাবজেক্টের ভিডিও তোমরা পেয়ে যাবে এবং সঙ্গে কি পিডিএফ, এবং তোমরা এখানে এমসিকিউ এক্সামও দিতে পারবে। তাহলে আমাদের তোমরা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি, তাহলে তোমরা এখানে পড়ানো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।